তরুণরা উলির সামনে দাঁড়াচ্ছেন, যাদেরকে ব্যাপারে আপনাদের কোনো আশা ছিল না যে এরা কিছু করবে, তারাই যখন পরিবর্তন ঘটালো, আমি আশাবাদী, নিজেকে আশাবাদী হিসেবে বিবেচনা করি। প্রথমত আমি এটা বলতে হবে যে আমি একজন ভিকটিম হিসেবে কৃতজ্ঞ প্রফেসর ইউনূস সাহেবের কাছে যে উনি গিয়েছেন সেই জায়গায়। আমি শুনেছি উনি অসুস্থ ফিল করেছিলেন, তারপর উনি গিয়েছেন। আমি ভিকটিম হিসেবে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি যে উনি এই কাজটা করেছেন এবং অস্বীকার কোনো উপায় নেই, এটা প্রত্যেকতার মধ্যে উনি করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নূর খান লিটন এবং গুম কমিশনের নির্ভীক সদস্যবৃন্দ, যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এটা অস্বীকার তারা প্রকাশ্যে বলতে পারবে না, তারা অনেক ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, যেটা প্রকাশ্যে বলার সুযোগ নেই কিন্তু হচ্ছেন। আপনি একটু বলবেন, আপনি কি মনে করেন কি ধরনের প্রতিবন্ধকতা? এটা আসলে কিছু জিনিস আমার ইংলিশে বলি, হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস। এখানে স্বৈরাচার নাই, তাদের দোসররা শপথে বহাল আছেন। 15 বছরে নির্লজ্জ এবং নির্লজ্জ দলীয়করণ হয়েছে রাষ্ট্রের প্রতিটি যন্ত্রে। শুধু একজন লোক দেশ পেরিয়েছে, কিন্তু যারা এই কাজের দোসর, যারা এই স্বৈরাচারকে, এই স্বৈরাচারের তন্ত্রকে 16 বছর দীর্ঘায়িত করতে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে, তারা সবাই শপথে বহাল। সুতরাং এটাই এই কথাটি যথেষ্ট ভয়ঙ্কর জন্য বাধাটা কোত্থেকে আসছে।